টিআরপির জন্য বিভ্রান্তিকর খবর প্রচার না করার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। প্রতিষ্ঠানটির ২৭ বছর পূর্তি উপলক্ষে এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামী দিনের মানবিক বাংলাদেশ গঠনে কাজ করবে এটিএন বাংলা। ফজলে রাব্বির রিপোর্ট। সাতাইশ বছর আগে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার যাত্রা শুরু হয় ডক্টর মাহফুজুর রহমানের হাত ধরে, যার নেতৃত্বে এক ঝাঁক কর্মীর একাগ্রতা ও কর্মনিষ্ঠায় এটিএন বাংলা হয়ে ওঠে সারা বিশ্বে বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষের খবর আর বিনোদনের অন্যতম আস্থার নাম। বাংলাদেশের নাম সারা পৃথিবীর বুকে ইতিমধ্যে এটিএন বাংলা ছড়িয়ে দিয়েছে, সেই ব্যক্তি আরো বাড়বে ভবিষ্যতে, এটাই আমাদের আজকের অঙ্গীকার। এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী, তাই জন্মদিনে চ্যানেলটির বিএফডিসি স্টুডিওতে ছিল আনন্দ আয়োজন, এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড। বর্ণিল এই অনুষ্ঠান থেকে এটিএন বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেসব কর্মী গত এক বছরের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। শ্রেষ্ঠ প্রতিবেদক পুরস্কার পাচ্ছেন আদ্দিন সজীব। শ্রেষ্ঠ রিপোর্টার, শ্রেষ্ঠ শিশু রিপোর্টার, ক্যামেরাম্যান, ভিডিও এডিটর, গ্রাফিক ডিজাইনার, প্রযোজক, প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক, মেকআপ আর্টিস্ট সহ বিভিন্ন ক্ষেত্রে নিষ্ঠার সাথে কাজ করে এটিএন বাংলাকে সামনে এগিয়ে নিতে যারা অবদান রেখেছে তাদের হাতে পারফরমেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করছেন ভাবনা আহমেদ, শ্রেষ্ঠ উপস্থাপিকা অনুষ্ঠান। এবার আজীবন সম্মাননা পুরস্কার পান কাজলী আহমেদ। বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয় আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এম. পালের হাতে। আজকের যে অপসংস্কৃতির মধ্যেও এটিএন বাংলা টিকে আছে, আশা করি আগামীতে টিকে থাকবে এবং এই টিকে থাকার পথযাত্রায় আমাদের প্রাণ আরএফএল গ্রুপের সমস্ত সহযোগিতা থাকবে যাতে বাংলার মাটিতে সবসময় সুস্থ সংস্কৃতি চর্চা করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দীর্ঘ ২৭ বছর ধরে সমাজ গঠনে কাজ করছে এটিএন বাংলা। তার প্রত্যাশা, ভবিষ্যতেও মানবিক রাষ্ট্র গঠনে পথ দেখাবে এটিএন বাংলা। আমরা ইউরোপের অন্ধ অনুকরণে উন্নয়ন নয়, আমাদের মতো করে উন্নয়ন, একটি মানবিক রাষ্ট্র, উন্নত রাষ্ট্র গঠন করতে চাই। সেজন্য এটিএন বাংলা অনেক প্রোগ্রাম করে এবং আমি আশা করব যে মানবিক রাষ্ট্র গঠন করার জন্য যদি এটিএন বাংলা কোনো বিশেষ প্রোগ্রাম লঞ্চ করে, সেটি আমার মনে হয় অন্যদেরকে পথ দেখাবে। দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল হিসাবে পথ দেখাতে পারে এটিএন বাংলা। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেন, সবার আগে দেশ ও সমাজের কথা চিন্তা করে এটিএন বাংলা, তারপর টিআরপি। বর্তমানে চলতে থাকা স্যাটেলাইট টেলিভিশন পরিচালনার চ্যালেঞ্জ মোকাবেলায় নীতিগত সহায়তা নিয়ে এগিয়ে আসতে সরকারের প্রতি তাগিদ দেন ডক্টর মাহফুজুর রহমান। টিআরপিকে আপ করার জন্য এমন কিছু করব না যেটা দেশের ক্ষতি করে, জনগণের ক্ষতি করে, দেশের সন্ত্রাসী বাড়ায়। এই সব কাজ আমি ব্যক্তিগতভাবে ওনাদেরকে আমি আশ্বাস দিতে পারি, আমি মাহফুজুর রহমান, আমার টিম, পুরা টিম, নিউজ টিম, এটিএন বাংলা, এটিএন নিউজের সকল সাংবাদিককে আমি বলবো এইরকম কাজ আমরা করব না। এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে রাখেন তরুণ ও প্রতিভাবান শিল্পীরা। তাদের একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন দর্শক। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ডক্টর মাহফুজুর রহমানের গান। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।